পাবনায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিপাকে পড়েছে নদী পাড়ের হাজার হাজার কৃষক। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিনিয়তই অভিযান পরিচালনা করা হলেও থেমে নেই বালুদস্যুদের এই অবৈধ কার্যক্রম। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারুক শিমুল। পাবনার সদর উপজেলা, ঈশ্বরদী, বেড়া ও সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে চরের শত শত বিঘা ফসলি জমি। এতে কৃষিজমির পরিমাণ কমেছে আশঙ্কাজনক হারে, তেমনি কৃষকরাও পড়েছে মারাত্মক বিপাকে। রাত দিন ভ্রাম্যমাণ ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে ক্ষতির সম্মুখে পড়েছে ঈশ্বরদী সারা ইউনিয়নের নদীরক্ষা বাঁধ এবং পাকশি লালন শাহ সেতু ও হার্ডিন্স ব্রিজ। মানুষের জমি রক্ষার্থে, মানুষের ঘরবাড়ি রক্ষার্থে এবং জনগণের রক্ষার্থে, কারণ এই জনগণ এখানে যদি এই জনপদ যদি না টিকতে পারে, তাদেরকে অন্য জায়গায় যে বাড়ি করবে সেই ব্যবস্থাও হয়তো অনেকের নেই। এই ভাঙনের সঙ্গে আমাদের এই এলাকার কৃষক, মৎস্যজীবী, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, মাদ্রাসা, হাট বাজার সবকিছু জড়িয়ে আছে। বালু উত্তোলনের কারণে আমাদের ভূখণ্ড এবং মাটি নদীগর্ভে পতিত হয়ে যাচ্ছে। জেলার বিভিন্ন জায়গায় নদী ভাঙন রোধ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে স্কুল, কলেজ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কৃষক, শ্রমিক ও সচেতন মহলের নেতৃবৃন্দ মানববন্ধনে সরকারের দায়িত্বে থাকা কর্মকর্তাকে শিগগিরই কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই জমি সম্পদ যদি ভেঙে যায়, আমরা কোথায় যাব? যারা অবৈধভাবে বালু কাটছে তাদেরকে বাধা দিতে হবে। এটা আমাদের সবাই জনগণ একতা এবং সরকারের কাছে আমাদের একটা দাবি। এবং এই নদী ভাঙনের মূল কারণ হচ্ছে বালি উত্তোলন করা। এইটার জন্য আজকে এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি। আমরা এর থেকে পরিত্রাণ চাই। এদিকে পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের তরফে অভিযান চলমান রয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারণে ফসলি জমির ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বালু মহালগুলোতে আমাদের কোনো ইজারা দেওয়া কোনো বালু মহাল নেই, আর সেগুলো অনেকগুলো আছে যেগুলোর মামলার আওতাভুক্ত থাকার কারণে বালু মহাল ইজারার আওতায় নেওয়া সম্ভব হচ্ছে না। অনেকগুলোতে আপনার কোর্ট থেকে ইনজাংশন দেওয়া আছে। তো এই জন্য আমরা বালু মহালগুলো কিন্তু আমাদের ইজারার আওতায় নেই। আর যারা আছে সেগুলো অবৈধভাবে কেউ রাতের আধারে বালু উত্তোলন করে, সেগুলো তো আমরা ব্যবস্থা নিচ্ছি রেগুলারই। কৃষকের আবাদি জমি ও নদী ভাঙন রক্ষায় প্রশাসন শক্ত হাতে পদক্ষেপ নেবে। বন্ধ হবে অপরিকল্পিত বালু উত্তোলন, রক্ষা পাবে সরকারি বিভিন্ন স্থাপনা, এমনটাই প্রত্যাশা পাবনার চরাঞ্চলবাসীর। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।